হ্যাঁ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিলা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, মানে রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস একটু স্পেশালভাবে। যেহেতু এটা স্পেশাল বলেছি সেহেতু স্পেশালই তো হবে। তো চলুন দেখতে থাকুন। তো এই যে আমি এভাবে আদা রসুনগুলো মানে ছুলে তারপরে ধুয়ে বেটে নিচ্ছি। আসলে স্পেশাল কেন, সব কিছু আমি পাটায় বেটে তারপরে হাতে মেখে রান্না করব। পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি আদা আর রসুনগুলোকে সুন্দর করে এভাবে বেটে নিলাম। যতটুকু পরিমাণে লাগবে মাংসর জন্য আমি ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু বেটে নিয়েছি। তারপর এখানে ধনিয়া বেটে নিচ্ছি। সবসময় তো আমরা ভাঙানোগুলো বা কিনে গুঁড়োগুলো খাই, আজকে কিন্তু পাটায় বেটে করছি। এর স্বাদ কিন্তু সেই অতুলনীয়। তো আপনারা যারা এরকম পাটায় বেটে খান তারা কিন্তু জানেন যে এটার স্বাদটা কতটুকু হয়। তো তারপরে ধনিয়াগুলো বেটে নিলাম। এরপরে বেটে নিব হচ্ছে জিরা। আমি এগুলোকে হালকা একটু ভাজা দিয়ে নিয়েছিলাম, মানে ভাজা বলতেও না, মানে চুলায় একটু হালকা তাপ দিয়ে নিয়েছি যাতে আমার একটু বাড়তে সুবিধা হয়। তো যেহেতু এটা আমি সংরক্ষণ করব না, একবারেই বেটে এখনই রান্না করে ফেলবো, এই জন্য মানে ভাজাটা ভাজলে কি হয়, এটার যে গ্রান ওটা নষ্ট হয়ে যায়। তারপরে এখানে আমি কিন্তু আজকে শুকনো মরিচ বেটে নিয়েছি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছিল, বাট এইটার স্বাদ কিন্তু সেই লেভেলের। তো এর জন্য কিন্তু আজকে হচ্ছে স্পেশাল গরুর মাংস রান্না করছি। তো এইভাবে কিন্তু অনেক আগে মানে 90-এর দশকের মা নানিরা এভাবে কিন্তু রান্না করতো। আমার নানিদের দেখেছি, বড় খালাকে দেখেছি। তো এইভাবে তারা বেটে কেটে রান্না করতো, এত স্বাদ হতো তরকারির। মানে জিভে জল আসতেছে আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখনই। তারপরে যেখানে দারুচিনি আর এলাচ আর গোলমরিচ দিয়েছি, বেশি কিছু না, গরম মশলা এগুলো সুন্দর করে বেটে নিচ্ছে। এটা হচ্ছে আমার মা বেটে নিচ্ছে। মানে কাহিনীটা হলো কি, আমি ওইগুলো বাটতে বাটতে ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরও তো মা বলে তাহলে দে আমি বেটে দেই গরম মশলাটা। তারপরে এই যে গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। মানে মা পেঁয়াজ কাঁচামরিচগুলো আগে কেটে নিয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। ওই যতগুলো মশলা আমি এখানে বেটেছি সব একে একে দিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে পরিপাটি করে। আর এমন সুন্দর করে মাখাবো, এই মাখানোটাই কিন্তু একদম মাংসের টেস্টটা 10 গুণ বাড়িয়ে দিবে। হ্যাঁ, মনে রাখবেন। তারপর লবণ দিলাম স্বাদ মতো, তেজপাতা আর হলুদের গুঁড়ো দিচ্ছি। এখানে তো বাটাবাটির ঝামেলা, হলুদ তো কত কষ্ট জানেনি, সেজন্য কেনা গুঁড়োটাই দিলাম। আর দিলাম সয়াবিন তেল, অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ রান্না করার সময় পাতিলে আবার দিতে হবে। আর যেহেতু এখানে অনেক চর্বি আছে গরুর মাংসগুলোর মধ্যে, আর সবচেয়ে বড় কথা কি, আমার এই চর্বিগুলো খেতে কেন জানি না ভালো লাগে, আর সেটা কিন্তু অস্বাস্থ্যকর, তারপর আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন এখন সুন্দর করে মাখাচ্ছি। এই মাখানিটার মধ্যে আসল মজা লুকিয়ে আছে। আপনি যত মজা করে মাখাবেন, যত সময় নিয়ে, খাবারের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। তো মানে খুবই সুন্দর করে মাখানো হচ্ছে। মাখিয়ে এটাকে যদি আপনারা বেশ মানে ঘন্টাখানেক রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়, যদি হাতে সময় থাকে। তো আমার হাতে সময় ছিল না, আমি আধা ঘন্টার মতো প্রায় রেখেছিলাম। যে এভাবে ঢেকে তারপরে রেখে দিতে হবে। ওইদিকে মা চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না করব, সে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে, কিন্তু সবসময় কিন্তু মাটির চুলায় রান্না হয় না। তারপরে এই যে পাতিলের মধ্যে একটু তেল দিয়ে, অল্প পরিমাণে তেল দিয়েছি, মাংসগুলা মানে ঢেলে দিল। তারপর এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। মানে এমন একটা রোদের আসছে একদম পাতিলের উপরে, ভিডিওর কোয়ালিটিটা একদম নষ্ট করে দিয়েছে। রোদটাকে তো আটকাতে পারি না, কোন ফাঁক ফোকর দিয়ে যেন চলে আসছে কেমন করে। তারপরে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। দেখেন চুলার আগুনটা একদম অনেক মানে তেজ থাকতে হবে। আর গ্যাসের চুলা রান্না করলে তো অনেক মানে সমস্ত পাওয়ার থাকতে হবে চুলার। তারপরে এই যে একটু সরাটা মানে উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে।
তো এই প্রসেসটা কিন্তু বারবার করতে হবে আর সুন্দরভাবে কষায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। আমি কিন্তু এই কষানোর মধ্যে এক্সট্রা কোনো পানি দিই নাই, এই মানে সমস্ত মশলার তারপর পেঁয়াজের এগুলোর সব কিছুর পানি উঠে গিয়েছিল। তো আমার এখানে কিন্তু একটু হালকা নয়েজ আসতে পারে, আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম, কিছু মনে করবেন না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে ঘরের ভিতরে, ওদেরকে নিয়ে তো আসলে জীবন। একটা আপু বলেছিল একটা ভিডিওতে, তা আমিও সেই কথাটাই বললাম। তো এই যে মানে সুন্দর করে দেখেন কি সুন্দর আসছে বলক, পানি ছাড়াই কিন্তু। তারপরে আমি এখানে কিছু রসুন দিয়ে দিলাম। এখানে কিন্তু বড় গোটা গোটা যে রসুন থাকে একদম দেশি রসুন, ওগুলো দেওয়া উচিত ছিল, বাট আমার কাছে ওগুলো নাই। আমি এই এটাকে কী বলে, ইন্ডিয়ান রসুন বলে, এটাই দিয়ে দিলাম সুন্দর করে। এটা কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দিবে, তাই না? তো মাঝে মাঝে এভাবে ঢাকা দিয়ে দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ এই কষানোর উপরে তরকারিটা অনেক টেস্টি হয়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু। আলু ছাড়া মাংস তো আমি কল্পনাও করতে পারি না, মানে আলু থাকতেই হবে, যে কোনো মাংস হোক সেটা। আর এই মাংসের আলুটার মতো স্বাদ কোনো আলুতে পাওয়া যায় না কিন্তু। তো এই যে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি, যাতে বারবার নাড়া দিতে হবে নিচে যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কি আসলে হাতে বাটা মশলার কালারটা কিন্তু সেই। তো তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল পানি, চাইলে মানে গরম পানিও দেওয়া যেতে পারে। তো এখানে একদম পাতিল ভরে পানি দিয়ে নিলাম, কারণ কি মানে মাংসটা সিদ্ধ হতে হবে। আর যেখানে একটু হাড় আছে তো এইগুলোর মধ্যে, তো এই হাড়গুলো তো মানে হাড্ডিগুলো তো গলতে হবে, তাই না? তো এখন শুধু জাল দেওয়ার পালা, এভাবে ঢেকে আর একটু একটু করে বারবার নিচে নাড়া দিতে হবে যাতে লেগে না যায়। তো এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর বলক চলে আসছে। আসলে গরুর মাংস মনে পছন্দ না এমন কোনো মানুষ নাই আমার মনে হয়। আর অন্যদিকে আমি হচ্ছে একটু ব্রয়লার মুরগির কোরমা করছিলাম, তো এটা রেসিপিটা আর বানাই নাই, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। মানে আজকে শুধু এই গরুর মাংসটা হয়েছিল আর এই মিষ্টি কোরমাটা, এটাতে শুধু কাঁচামরিচের ঝাল দেওয়া হয় না, মানে কোনো ঝালই না, শুধু টমেটো সসের মধ্যে যে ঝালটা থাকে ওইটাই, আর কাঁচামরিচ একটু আলাম করে দিয়েছি একটু ডলে ডলে খাওয়ার জন্য, বাচ্চারা যেহেতু খাবে। আর এই যে এদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, তো অলমোস্ট আমাদের মাংসটা রান্না করা হয়েছে। এভাবে ঢেলে নিলাম, দেখেন মাশাল্লাহ একদম বেশি ঝোলও হয় নাই, আর মানে একটু গাঢ় গাঢ় হয়েছে, ঘন ঘন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটা টেস্টও কিন্তু অনেক হয়েছিল। তো যারা যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দুপুরে এই যে সবাই খেতে বসে গেছে, আমি একটু পরেই খেতে বসেছিলাম। আর এই যে কোরমাটা, ভাত, লেবু, সালাদ, আর কি সালাদ নেই আজকে। আর আমি যে খেতে বসছি প্রথমে মুরগির মাংসটা দিয়ে, আমি বাচ্চাকে কোলে নিয়ে, মানে আমার ছোটো মেয়েটাকে কোলে নিয়ে খেতে বসছি। তো জানেনই তো বাচ্চা কাচ্চা, এক হাতে ক্যামেরা মানে মোবাইল ছিল, তো ওর জন্য ভালো মতো খেতেও পারতেছিলাম না, তো ভালো মতো ভিডিও করতে পারি না। ভেবেছিলাম খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, বাট পারি নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।